ओम शांति। आज बाबा की 17 तारीख की मुरली अव्यक्त बाप दादा रिवाइज कोर्स 30 नवंबर 2002। हेडिंग रिटर्न शब्द की स्मृति से। रिटर्न शब्द की स्मृति से समान बनो, समान बनो। और रिटर्न जर्नी की स्मृति स्वरूप बनो और रिटर्न जर्नी के स्मृति स्वरूप बनो। आज बाप दादा अपने चारों ओर के दिल तखत नशीन। आज के बाबा কোন বাচ্চাদেরকে দেখছেন যারা বাবার হৃদয়ে জয় করেছেন, তাই না? বাবার হৃদয়ে যার জায়গা আছে, তো দিল তখত নসীন মানে হৃদয় সিংহাসনের অধিকারী আত্মা। ভ্রিকুটিকে তখত নসীন, আর বাবার হৃদয়েও বসে আছে, তার উপরেও রাজ্য করছে, আবার ভ্রিকুটি সিংহাসনের উপরেও আত্মা রাজা হয়ে বসে আছে। বিশ্বকে রাজ্যকে তখত নসীন, সে ভবিষ্যতেরও রাজা মহারাজার আত্মা আছে। स्वराज्य अधिकारी बच्चों को देख हर्षित हो रहे हैं। तो আমরা লিস্টে আছি তো, আমরা লিস্টে আছি তো। বাবার হৃদয়ের অধিকারী মানে শ্রীমতে চলি, আবার আত্মা রাজা, তার পুরো শরীরের উপরে নিজের অধিকারী, স্বরাজ্য অধিকারী, সো বিশ্বরাজ্য অধিকারী, রাজা মহারাজার আত্মা। परमात्म दिल तखत सारे कल्प में अब आप सिकिलधे लाडले बच्चों को ही प्राप्त होता है। बाबा बोलছেন ভগবানের হৃদয় সিংহাসন একমাত্র বাবার বাচ্চারাই পায়, যারা বাবার শ্রীমতে নিজেকে চালায়। भ्रिकुटी का तखत तो सर्व आत्माओं को है, लेकिन परमात्म दिल तखत ब्राह्मण आत्माओं के सिवाय किसी को प्राप्त नहीं। তাই না? ভ্রিকুটি সিংহাসনের অধিকারী সব আত্মা, কিন্তু ভগবানের হৃদয় সিংহাসনের অধিকারী একমাত্র ব্রাহ্মণ বাচ্চা। তাই তো দেখো, সঙ্গম যুক্ত গেল, সত্য ত্রেতা দাপর কলির লাস্ট পর্যন্ত যদি ভক্তরা যায়, তো কার হাতে পুজোর থালা দেয়? ব্রাহ্মণের হাতে। ব্রাহ্মণ পুজো করে প্রসাদ দেবে, তাই না? মানে ব্রাহ্মণ একটু ওদের থেকে উঁচু, ভগবানের কাছের, তাই না? তো ব্রাহ্মণ মানে হলো ভগবানের হৃদয় সিংহাসনের অধিকারী। এটা দেখো কলিযুগের পাপ আত্মা মানুষেরাও অ্যাকসেপ্ট করছে, তাই না? তো বাবা বলছেন ইহ দিল তখত হি বিশ্ব কা তখত দিলাতা হ্যায়। এই জন্যে যে বাবার শ্রীমতে চলনেওয়ালা ব্রাহ্মণ, বাবার হৃদয় সিংহাসনের অধিকারী, সে বিশ্ব রাজ্যেরও রাজা মহারাজার আত্মা। वर्तमान समय स्वराज्य अधिकारी बने हो। हर एक ब्राह्मण आत्मा का स्वराज्य गले का हार है। বাবা বলেই দিয়েছেন যে এখানে নিজের শরীরের রাজা, ইন্দ্রিয়গুলোর রাজা, স্বরাজ্য অধিকারী রাজা, সে ভবিষ্যতে বিশ্বের রাজা হবে। যে এখানে ইন্দ্রিয়গুলো তাকে চালায়, তো ভবিষ্যতেও মন্ত্রী সেনাপতি তাকে চালাবে, তাই না? তো কেমন রাজা হয়েছি সেটা স্বরাজ্য অধিকারী কতটা হয়েছি তার উপরে ডিপেন্ড করে। স্বরাজ্য আপকে জন্ম কা অধিকার হ্যায়। তো দেখে নিতে হবে কতটা আমি স্বরাজ্য অধিকারী, স্বরাজ্য অধিকারী, ইন্দ্রিয়গুলো আমার হিসাবে চলে। ऐसे स्वयं को ऐसा स्वराज्य अधिकारी अनुभव करते हो। তো বাবা বলছেন ওই রকম আত্মা রাজা হতে পেরেছি, स्वराज्य আমার कंट्रोले আছে, स्वराज्य अधिकारी आছি। दिल में यह दृढ़ संकल्प है कि हमारे इस बर्थ राइट को कोई छीन नहीं सकता। साथ साथ यह भी रूहानी नशा है कि हम परमात्म दिल तखत नशीन भी हैं। मानव जीवन में तन में भी विशेष दिल ही महान गाई जाती है। दिल रुक गई तो जीवन समाप्त। तो आध्यात्मिक जीवन में भी दिल तखत का बहुत महत्व है। जो दिल तखत नशीन है वही आत्माएं विश्व में विशेष आत्माएं गाई जाती हैं, তাই না? বাবা বলছেন
যে ভগবানের হৃদয়ে জয় করেছে সেই হলো মহান আত্মা, সেই হলো विशेष आत्मा, दुनियाते तार विशेष रोल। वही आत्माएं भक्तों के लिए माला के मणकों के रूप में सिमरी जाती हैं। और ताराई हलो मालार दाना। वही आत्माएं कोटों में कोई, कोई में भी कोई गाई जाती हैं। बाबा श्रीमते चलते पारबे অত সস্তা নয়, সবাই পারবে না। যে পারবে সে ভক্তদের ইষ্টদেব দেবী আছে, তাই না? আর সে ভগবানের হৃদয়ের গলার হার আছে। তো वो कौन है? সে কে আছে? কে আছে? কি লজ্জা করছে নাকি? হ্যাঁ, তো বাবা বলছেন তো वो कौन है? आप हो। যে শুনছে সেই আছে, যে নয় সে শুনতেও আসেনি, তাই না? पांडव भी हैं, माताएं भी हैं। तो बाप कहते हैं, हे लाडले बच्चे, कभी कभी दिल तखत को छोड़कर देह रूपी मिट्टी से क्यों दिल लगाते हो? तो কি বললো বাবা? হৃদয় সিংহাসন দিলাম বসার জন্য, তো তুমি দেহরূপী মাটিতে কেন গড়াগড়ি দিচ্ছ? বাবা পরশুদিন একটা কথা বললো না, ধোবির গাধা। গাধাকে পরিষ্কার করে ধোবি যায় কাপড় আনতে, রাখবো এর উপরে, আর গাধা কি করে? तो बाबा कहते, हे लाडले बच्चे, कभी कभी दिल तखत को छोड़कर देह रूपी मिट्टी से क्यों दिल लगाते हो? तो लाडले बच्चेগুলো কি করে? বাবার হৃদয় সিংহাসনে বসে থাকে গণেশের মতন, নাকি গাধার মতন মাটিতে লোটপোট হতে ভালো লাগে? কি করে লাডলে बच्चेগুলো? देह मिट्टी है तो लाडले बच्चे कभी मिट्टी में पाँव नहीं रखते, सदा तखत पर, गोदी में या अतीन्द्रिय सुख के झूले में झूलते हैं। तो शिव बाबा बोलছেন, যারা লাডলা বাচ্চা হয় ওরা কখনো মাটিতে পা রাখে না, সবসময় বাবার গদিতে গণেশের মতন বসে থাকে। आपके लिए बाप दादा ने भिन्न भिन्न झूले दिए, कभी सुख के झूले में झूलो, कभी खुशी के झूले में झूलो, कभी आनंदमय झूले में झूलो। तो बाबा 7 রকমের দোলনা দিয়েছে, তাই না? কখনো সুখের দোলনায় দোলো, কখনো আনন্দে, কখনো খুশিতে, কখনো শান্তিতে, কখনো নিঃস্বার্থ ভালোবাসায়, তাই না? বাবা বলছেন কত দোলনা লাগিয়েছি তোমার জন্য, তাই না? যেটাতে খুশি দোলো। तो आज बाप दादा ऐसे श्रेष्ठ बच्चों को देख रहे थे कि कैसे नशे से झूलों में झूल रहे हैं। देखो बाबा আজকে কি চেকিং করছে যে কে খুশি আনন্দের দোলনায় দুলছে। কৃষ্ণ হবে না তো কৃষ্ণের কি দেখানো হয়? দোলনা। তো যে অতীন্দ্রিয় সুখের দোলনায় দুলতে থাকে সদা খুশি, তাই না? কিছু পেলাম আর পেলাম না, কিছু থাক আর না থাক, কিন্তু সদা সুখী, সদা ভরপুর, সদা আনন্দে, তাই না? কৃষ্ণকে দেখেছেন না, একলা থাকলেও আনন্দে বাঁশি বাজায়। তো ওই রকমই তো বাবা দেখতে চায় নিজের সব বাচ্চাগুলোকে। তো বাবা বলছেন ওই রকম দোলনাতে দুলছো তো? না খুব দুঃখে আছি, খুব টেনশন চলছে, তাই তো? না সুখের দোলনায় দুলছি, যা পরিস্থিতি আসুক সে দুলাচ্ছে, তাই না? সে তো সমাধান করেই তো বেরোচ্ছে না, তো দোলনাতে দোলাচ্ছে না। तो झूलते रहते हो, मिट्टी में तो नहीं जाते। कभी कभी दिल होती है क्या मिट्टी में पाँव रखने की? क्योंकि 63 जन्म मिट्टी में ही पाँव रखते, मिट्टी से ही खेलते, तो अभी तो नहीं मिट्टी से खेलते। मिट्टी माना देहधारीर कथागुलोके शोना देखा, तार रिएक्शने दोलनाते दोला। तो কোন রিয়েকশনের দোলনায় দুলি? বাবার কথার রিয়েকশনের দোলনায় বসে থাকি, নাকি মাটির দেহ অভিমানের যা দেখি শুনি সেইগুলো ঘাঁটতে থাকি? तो अभी तो नहीं मिट्टी से खेलते, कभी कभी मिट्टी में पाँव जाता है कि नहीं जाता है, তাই না? আগে তো জানা ছিল না, তাই না, যে কি করে
এত কিছুর মধ্যেও সুখে থাকা যায়। এখন তো বাবা বুঝিয়েই দিয়েছে যে এত কিছুর মধ্যেও তুমি সুখে থাকতে পারার কলা শিখে গেছো, তাই না? তো সেইভাবে থাকতে হবে। देह भान भी मिट्टी में पाँव रखना है, देह अभिमान तो बहुत गहरी मिट्टी में पाँव है, लेकिन देह भान अर्थात बड़ी कॉन्शसनेस यह भी मिट्टी है। जितना संगम का समय ज़्यादा से ज़्यादा तखत नशीन होंगे, उतना ही आधा कल्प सूर्यवंश की राजधानी में और चंद्रवंश में भी सूर्यवंशी के राज्य घराने में होंगे। তাই না? বাবা বলছেন এখানে যতটা সুখের দোলনায় দুলব, যতটা স্বরাজ্য অধিকারী রাজ্য সিংহাসনে বসে থাকব, অতটা সময়, বাবা বলে না এখানকার 1 ঘন্টা মানে 1 বছর মনে করো। তো কোনো জন্মের 1 বছর, এখানে 1 ঘন্টা যদি রাজার মতন স্থিতি, তাহলে কোনো জন্মের 1 বছর রাজার মতন স্থিতি, তাই না? তারপরে যদি স্থিতি ডাউন হলো, তাহলে সে রাজাকে কি করবে? 1 ঘন্টা বাদ মানে 1 বছর বাদ আর সে রাজা নয়, এবার তাকে নামিয়ে দেবে, তাই না? তো ওই রকম হতে চাই না সারাটা দিন, তাই না, সারাটা आयु राजार पदे थाक, ताई ना? अगर अभी संगम पर कभी कभी तखत नशीन होंगे तो सूर्य वंश के रॉयल फैमिली में इतना ही थोड़े समय होंगे, ताई ना? এবার বাবা বলছেন যদি রাজ্যপদ খুব অল্পকালের জন্য অনুভব করি, এখানে স্বরাজ্য অধিকারী পদ, বাবার হৃদয় সিংহাসনের দোলনার অধিকারী পদ যদি এখানে অল্প সময় অনুভব করি, তো সেখানেও কি হবে? রাজ্য বা রাজ পরিবারের অধিকারী অল্প সময়ের জন্য হবে। तखत नशीन चाहे टर्न बाई टर्न होंगे, लेकिन रॉयल फैमिली राज्य घराने की आत्माओं के साथ सदा संबंध में होंगे। तो चेक करो कि संगम युग के आदि समय से अब तक चाहे 10 साल हुए, चाहे 50, चाहे 66 साल हो गए, लेकिन जब से ब्राह्मण बने तब आदि से अब तक कितना समय दिल तखत नशीन, स्वराज्य तखत नशीन रहे। बाबा बोलছেন আমি এটা দেখব না কে 10 বছর থেকে এসছে, কে 20, কে 30, কে 50, কে 60। বাবা বলছে আমি দেখব কতক্ষণ স্বরাজ্য অধিকারী আর কতক্ষণ ভগবানের হৃদয় সিংহাসনের অধিকারী ছিল। সেই মুহূর্তগুলো বাবা ক্যালকুলেট করে রাজ্যপদ দেবে। বাকি তুমি 2 দিনের বাচ্চা না 10 বছরের বাচ্চা, বাবা সেটা দেখবে না। তো বুঝে গেলাম কি পুরুষার্থ করতে হবে। बहुत काल रहा, निरंतर रहा বা कभी कभी रहा। বাবা বলছেন নিজেকে জিজ্ঞেস করো যে বহুত কাল, সদাকাল বাবার হৃদয়ের অধিকারী, গণেশের মতন শ্রীমৎ ছাড়া পা রাখি না, আর রাজ্য সিংহাসন অধিকারী, স্বরাজ্য অধিকারী আত্মা রাজা, এই স্থিতি সদাকাল না মাঝে মাঝে খণ্ডিত হয় বা মাঝে মাঝে থাকে পুরোটাই খণ্ডিত থাকে। তো কোন লিস্টে আছি, কি পুরুষার্থ করছি, বাবা আমাকে কোন পদ দেবে? तो जो परमात्म तखत नशीन होगा उसकी निशानी प्रत्यक्ष चलन और चेहरे सदा बेफिकर बादशाह होगा। এবার বাবা লক্ষণগুলো শুনিয়ে দিচ্ছে যে এই পুরুষার্থ করছে তার নিশানি কি হবে? সদা বেফিকর বাদশাহ, তাই না? কোন পরিস্থিতি এলো সেটা তাকে কোনো চিন্তাতে ঢালতে পারবে না, সে সদা বেফিকর বাদশাহ, নিশ্চিন্ত বাদশাহ হবে, নিশ্চিন্ত রাজা, তাই না? আর যে চিন্তাশীল রাজা সে তো দাপর কলি যুগের রাজা। যে সত্যতেতা যুগের রাজা হবে তার কেমন স্থিতি থাকবে? যা পরিস্থিতি আসুক সোনার মতন, নো রিয়েকশন, তাই না? সমাধান করতে হবে। আগের কল্পেও পরিস্থিতি এসেছিল, সমাধান হয়েছিল, এই কল্পেও পরিস্থিতি এসেছে, তারও সমাধান বেরোবে, সময় মতন বেরোবে, তাই না? কিন্তু স্থিতির পরীক্ষা। तो प्रत्यक्ष चलन और चेहरे से सदा बेफिकर बादशाह होगा। तो আজকের সমান মনে থাকবে তো, স্বরাজ্য অধিকারী, বাবার হৃদয় সিংহাসনের অধিকারী, তাই না? সদা অতীন্দ্রিয় সুখের আনন্দের দোলনায় দুলনেওয়ালা,
তাই না? আর সঙ্গে বেফিকর বাদশাহ। अपने मन में स्थूल बोझ तो सिर पर होता है, लेकिन सूक्ष्म बोझ मन में होता है। तो मन में कोई बोझ नहीं होगा। फिकर है बोझ, बेफिकर है डबल लाइट। তাই না? তো বেফিকর বাদশাকে থাকবে যে ডবল লাইট ফরিস্তা বাচ্চা। ফরিস্তাদের মাটিতে পা দেখানো হয় না, তার পাই দেখানো হয় না, তাই না? তার পাখা দেখানো হয়, সে उड़ते থাকে बाबा लाइट माइटे। अगर किसी भी प्रकार का, चाहे सेवा का, चाहे संबंध संपर्क का, चाहे स्थूल सेवा का, रूहानी सेवा का भी बोझ नहीं। क्या होगा, कैसे होगा, सफलता होगी या नहीं होगी। बाबा बोलছেন चाहे कोनो सेवा, लौकिक বা অলৌকিক, স্থূল বা সূক্ষ্ম সেবা, স্থূল সেবা কর্মনা সেবা বা কোনো সুখের প্ল্যানিং করার সেবা। তো বাবা বলছেন বুদ্ধির সেবা, প্ল্যানিং করার সেবা মানে বুদ্ধির সেবা, তাই না? কোনো প্ল্যান প্রোগ্রাম করা, চাহে লৌকিকের জন্যে চাহে অলৌকিকের জন্যে। তো বাবা বলছেন চাহে কোনোই পরিস্থিতি বা কোনোই সেবার দায়িত্ব, লৌকিক অলৌকিক স্থূল সূক্ষ্ম কোনোই দায়িত্ব, কিন্তু সে কি অনুভব করবে, সে এটা ভাববে না যে সফলতা হবে কি হবে না, সে শুধু করে যাবে, তাই না? গীতার বাণী আছে না, কর্ম করে যাও, ফলের কথা ভাববে না। ফল তুমি কি পাবে না পাবে সে তো তুমি পাবেই, তাই না? তার কথা তোমাকে ভাবতে হবে না। তোমার কাজ হচ্ছে কি হবে কি হবে ভাবা, এটা তোমার কাজ না। কি করব এই মুহূর্তে সেটা তোমার ভাবার কাজ, তাই না? কি করণীয়। सोचना प्लेन बनाना अलग चीज है, बोझ अलग चीज है, দুটো ডিফারেন্স আছে। এবার অনেকেরা কি ভাবে, তাহলে বাবা কি ভবিষ্যতের কথা ভাববো না, কি প্ল্যান করব, কি সেবা করব, কি উন্নতি করব, ধান্দাতে বা লৌকিকে বা অলৌকিকে কি সেবা করব, তাহলে কি ভাববো না। বাবা বলছেন প্ল্যান প্রোগ্রাম করা সেটা তো সূক্ষ্ম সেবা, সেটাতে তো আয়ে আছে, তাই না? যদি কিছু উন্নতির, চাহে লৌকিকে চাহে অলৌকিকে উন্নতির কিছু প্ল্যানিং করছি, তো সেটা হলো বুদ্ধির সূক্ষ্ম সেবা, সেটাতে আমার প্লাস মার্কিং। কিন্তু যদি ভাবছি পরিস্থিতি এসেছে সমাধান কি করব, প্ল্যান সেটা না করে ভাবছি বসে কি হবে কি হবে, মনে হলো ডুবে গেলাম, এবার আর উঠতে পারবো না, তাই না? এটা হচ্ছে নেগেটিভ মার্কিং। তো দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে হবে, তাই না? बोझ वाले की निशानी सदा चेहरे में बहुत या थोड़ा थकावट के चिन्ह होंगे, তাই না? যে প্ল্যান প্রোগ্রাম করবে ভবিষ্যতে উন্নতির, সে তো খুশিতে থাকবে, তাই না? সে ভাববে বেশ ভালো কাজ হয়েছে, একটা প্ল্যান ফিক্স করা গেছে, তাই না? কিন্তু যে বোঝওয়ালা হবে সে তো কি করব কিছু মাথায় আসছে না, কিছু বুদ্ধি দেখতে পাচ্ছি না, কি হবে, হ্যাঁ, এটা হলো বোঝওয়ালা লক্ষণ। তো দুটোর মধ্যে ডিফারেন্স আছে। থকাবট হোনা আলাগ চিজ হ্যাঁ। তো এইরকম যে নেগেটিভ ভাবতে থাকবে, হ্যাঁ, যে আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে, সে তো হাঁপিয়ে যাবে, थकावट হবে, बोझ হবে। थकावट के चिन्ह थोड़ा भी, यह भी बोझ की निशानी है। और बेफिकर बादशाह का यह अर्थ नहीं कि अलबेले रहें, हो अलबेलापन और कहे हम तो बेफिकर रहते हैं, তাই না? বাবা এটাও বুঝিয়ে দিল, বেফিকর বাদশাহ থাকতে বলেছে, নিশ্চিন্ত থাকতে বলেছে, তার মানে এটা নয় যে আমি ভবিষ্যতের জন্য কোনো প্ল্যান প্রোগ্রামই করব না, বাবা নিশ্চিন্ত থাকতে বলেছে, তাই না? এটাও ভাবছি মানে অধুরা জ্ঞানী। বাবা প্রেজেন্টের জন্য বেফিকর বাদশাহ থাকতে বলেছে, তাই না? এক হলো শুভ চিন্তা আর এক হলো দুশ্চিন্তা, দুটোর মধ্যে তফাৎ আছে। তো ভবিষ্যতে লৌকিক বা অলৌকিকের সেবার প্ল্যানিং করছি, এটা ভালো জিনিস, তাই না? বাবা বলছেন ওইটাতে বেফিকার হতে বলেনি বাবা, বাবা প্রেজেন্ট সিচুয়েশনে যে পরিস্থিতি এসেছে সেটাতে বেফিকর বাদশাহ হতে বলেছে, তাই না?
तो अलबेलापन यह बहुत धोखा देने वाला है। तीव्र বন্ধ করেন না, বন্ধ করতে হবে। হ্যাঁ, ও আওয়াজ আমার কানে ঢুকছে না। তো अलबेलापन यह बहुत धोखा देने वाला है। তো বাবা বলছে ভবিষ্যতের জন্য নিশ্চিন্ত হয়ে যাবা, এটা কিন্তু আলস্যতা, এটা কিন্তু বিকার, তাই না? যদি কেউ ভবিষ্যতের জন্য ভালো উন্নতি করার জন্যে প্ল্যান প্রোগ্রাম করছে না, নিশ্চিন্তে বসে আছে, তো সে বেফিকর বাদশা টাইটেল পাবে না, সে আলস্যের টাইটেল পাবে। একবার শুধু নিচে খবর দিয়ে দেন, অপূর্ব খবর দিয়ে দেন যে আওয়াজটা কিন্তু উপরে যাচ্ছে, তোমরা কি কথা বলছো সবাই শুনছে। तीव्र पुरुषार्थी सदा दृढ़ निश्चयी होने के कारण यही सोचता है हर कार्य हिम्मत और बाप की मदद से सफल हुआ ही पड़ा है, তাই না? সে তো আরো নিশ্চিন্তে প্ল্যান প্রোগ্রাম করবে উন্নতির, কেননা সে জানে যা সংকল্প করব হাজার কদমের হাত নিয়ে বাবার সঙ্গে দাঁড়িয়ে আছে, তাই না? और अलबेलेपन के भी यही शब्द हैं। এই যে রিসেন্ট হলো না, ওই যে কোথায় যেন সব সেবা দিতে গেলে ওই বন্যা পীড়িত লোকজনকে ঘাটালে, হ্যাঁ, তো যে মাতাজি সংকল্প করেছিল, ভেবেছিল দু চারটে ওই বিস্কিট প্যাকেট এই চিড়ে টিড়ে নিয়ে যাকে পাবো দু চারজনকে দিয়ে আসবো, তাই না? বাবার কাছে সংকল্প জানালো, সেন্টারে সংকল্প জানালো। আমি বললাম সবাইকে বলো, সবাই করবে ভালো কাজ, তাই না? এবার সবাইকে বলা হলো, সে দু চারজনকে কি 600 জনকে বিলি করা হয়েছে। 600 জন, ভাবতে পারেন? সে মাতাজি এত খুশি, দিদি খালি ফোন আসছে, সবাই জিজ্ঞেস করছে কি আনবো কি আনবো, কি দরকার, তাই না? কি সুন্দরভাবে বাবা ম্যানেজ করেছে, আমি তো এইটুকু ভেবেছিলাম। আর সে তো পুরো হাজার কদম নিয়ে বাবা যেন এগিয়ে এলো বাবার বাচ্চারা, তাই না? অনুভব হলো না, যদি সংকল্পই করব না, প্লেন প্রোগ্রামই করব না, তো বাবার মদদের অনুভবও পাবো না, তাই না? ওই জন্যে বুঝতে পারলাম বেফিকর বাদশা কি আর আলস্য কি, তাই না? ভবিষ্যতের জন্য নিশ্চিন্ত বসবে না, বর্তমানের পরিস্থিতির প্রতি নিশ্চিন্ত হবে, সেটা বেফিকর বাদশা। तो कोई कार्य रहा है क्या, हो जाएगा, तो शब्द एक है लेकिन रूप अलग अलग है। वर्तमान समय माया के विशेष दो रूप बच्चों का पेपर लेते हैं, एक व्यर्थ संकल्प, विकल्प नहीं व्यर्थ संकल्प। किचने मने है साउंड प्रूफ लगाते হবে, পুরো আওয়াজটাই উপরে আসছে। যখন কি ওখানে বড় ইয়ে লাগানো আছে, ওই কি বলে সাউন্ড বক্স লাগানো আছে। तो दूसरा मैं ही राइट हूँ, जो तो जो किया जो कहा जो सोचा मैं कम नहीं, राइट हूँ। बाप दादा समय के प्रमाण अब यही चाहते हैं कि एक शब्द सदा स्मृति में रखो, बाप से हुई सर्व प्राप्तियों का स्नेह का सहयोग का रिटर्न करना है, रिटर्न अर्थात समान बनना है, তাই না? বাবা বলছেন বর্তমান সময় মায়া বিশেষ দুটো রূপে বাচ্চাদের পরীক্ষা নিচ্ছে। এক হলো ব্যর্থ সংকল্প, বিকল্প নেই ব্যর্থ সংকল্প, দুটোর মধ্যে তফাৎ আছে। ব্যর্থ সংকল্প কাকে বলে? যার আউটপুট কিছু নেই। আর বিকল্প কাকে বলে? যেটা আরেকটা অপশন, মানে এটা না করে এরকম করলে ভালোটা হবে, এটা হচ্ছে বিকল্প, অপশন, তাই না? ওপিনিয়ন। কিন্তু ব্যর্থ সংকল্প হচ্ছে তার আউটপুট জিরো, কিচ্ছু নেই, তাই না? তো বাবা বলছেন এখন মায়ার এই দুটো পেপার চলে। দুসরা मैं ही রাইট হুঁ, আর সেকেন্ড পেপার কি চলছে? আমি যা বলছি ঠিক বলছি, তাই না? আমি রাইট, বাদ বাকি সবাই ঠিক বলছে না, সবাই ভুল, আমি একলা রাইট, তাই না? আমার মতনই দুনিয়াকে চলতে হয়, তাই না? এটা হচ্ছে
এই হচ্ছে পেপার, তাই না? আমাকে কেমন হতে হবে? আমিও রাইট, তো ও রাইট। এবার ওর কথাটাও আমাকে ভাবতে হবে যে সে এরকম কেন বলছে, তার পিছনে তার কি সংকল্প চলছে। হয়তো এরকম হতে পারে সে যেটা বলছে বা সে যেটা ভাবছে বা দেখছে আমি সেটা দেখতে পাচ্ছি না, তাই না? তো বাবা বলছেন আমিও রাইট, ওর জায়গা থেকে রাইট, এটা আমাকে ভাবতে হবে। जो किया जो कहा जो सोचा मैं कम नहीं, राइट हूँ। बाप दादा समय के प्रमाण अब यही चाहते हैं कि एक शब्द सदा स्मृति में रखो, बाप से हुई सर्व प्राप्तियों का, स्नेह का, सहयोग का रिटर्न करना है। रिटर्न करना अर्थात समान बनना। তো বাবা বলছেন এবার লক্ষ্য কি রাখতে হবে? যা বাবার থেকে পেয়েছি, পালনা পেয়েছি, যেরকম প্রত্যেকটা মাতা পিতা বাচ্চাকে পালনা দেয়, তো তার পিছনে একটা সূক্ষ্ম আশা থাকে, আর কিছু না, আমাকে শেষকালে একটু মুখে আগুন দিতে হবে, তাই না? এটাই তো বলে, কে মুখে আগুন দেবে, তাই না? তো বাবা বলছেন ওই রকম যা পালনা পেয়েছি তাকে আমাকে কি করতে হবে? रिटर्न देते হবে। दूसरा, अब हमारी रिटर्न जर्नी वापिस यात्रा है, एक ही शब्द रिटर्न सदा याद रहे, তাই না? বাবা বলছেন রিটার্নের দুটো মানে, এক যা বাবার থেকে পেয়েছি সেটা রিটার্ন দিতে হবে, আর দুই আমাকে রিটার্ন যাত্রা করতে হবে, তার জন্যে প্রিপারেশন করতে হবে, তাই না? এই হচ্ছে পুরুষার্থের লক্ষ্য। इसके लिए बहुत सहज साधन है, हर संकल्प बोल और कर्म को ब्रह्मा बाप से टेली मिलन करो, তাই না? আর বাবা বলছেন তার জন্য কি বিধি? বিধি হলো প্রত্যেকটি মনের সংকল্প, बोल আর কর্ম, তাকে কি করো? ব্রহ্মা বাবার সঙ্গে ম্যাচ করো। बाप का संकल्प क्या रहा, बाप का बोल क्या रहा, बाप का कर्म क्या रहा, इसको ही कहा जाता है फॉलो फादर। फॉलो करना तो सहज होता है ना, नया सोचना नया करना उसकी आवश्यकता है नहीं, जो बाप ने किया वो फॉलो फादर सहज है ना। तो बाबा बोलছেন শুধু যে পরিস্থিতি এসেছে এইটুকু ভাবো যে এই পরিস্থিতিতে যদি দাদিরা থাকতো, ব্রহ্মা বাবা থাকতো, মোম্মা থাকতো, কি করতো, তাই না? এইটুকু ভাবলেই বুঝে যাব যে আমাকে এই পরিস্থিতিতে কি সমাধান দিতে হবে, তাই না? तो फॉलो करना सहज है या मुश्किल है? सहज है ना, बस फॉलो फादर। पहले चेक करो, जैसे कहावत है पहले सोचो फिर करो, पहले तोलो फिर बोलो। तो কি মনে রাখবো? আগে সোচো ফির করো, আগে তোলো ফির বলো, তাই না? না ভেবে করবেও না, না ভেবে বলবেও না, তাই না? तो सभी टीचर्स इस वर्ष में, अभी इस वर्ष का लास्ट मंथ है, पुराना जाएगा नया आएगा, नए आने के पहले क्या करना है उसकी तैयारी कर लो। सामने तो नतून বছর আসছে, তো বাবা নতুন বছরের নতুন পুরস্কার দিয়ে দিয়েছে। কি পেপার আসবে সেটা বলে দিল, কি পেপার চলছে সেটাও বলে দিল, আর কি পুরুষার্থ করতে হবে সেটাও বলে দিল, আর পুরুষার্থ কি করলে কি রেজাল্ট আসবে সেটাও বাবা আজকে বলে দিল। শুধু বসে ভালো করে মুরলিটা মন্থন করতে হবে আজকে। नए आने के पहले क्या करना है उसकी तैयारी कर लो, यह संकल्प करो कि सिवाय बाप के कदम पर कदम रखने के और कोई भी कदम नहीं उठाएंगे, बस फुट स्टेप। कदम पर कदम रखना तो इजी है ना, तो नए वर्ष के लिए अभी से संकल्प में प्लान बनाओ, जैसे ब्रह्मा बाप सदा निमित्त और निर्माण रहे, ऐसे निमित्त भाव और निर्माण भाव। তো বাবা বলছেন যা প্ল্যান প্রোগ্রাম করবে উন্নতির, কিন্তু সেটাতে দুটো জিনিস যেন কমন থাকে, এক হলো আমি নিমিত্ত মাত্র, আর दूसरा
কিভাবে এক্সিকিউট করব প্রোগ্রাম? বিনম্রতা সহকারে, তাই না? নিমিত্ত ভাব আর বিনম্রতা সহকারে করতে হবে। নিমিত্ত ভাব হচ্ছে রুট, আর বিনম্রতা হচ্ছে গাছের ডালপালা। এই দুটো না হলে प्लान सक्सेस होवे ना। सिर्फ निमित्त भाव नहीं, निमित्त भाव के साथ निर्माण भाव दोनों आवश्यक हैं, क्योंकि टीचर्स तो निमित्त है ना, तो संकल्प में भी, बोल में भी और किसी के भी संबंध में, संपर्क में, कर्म में, हर बोल में निर्माण। तो बाबा बोलছেন প্রত্যেকটা কথাতে সম্বন্ধ সম্পর্কে বিনম্রতা। তো মনে থাকবে, এক হলো নিমিত্ত ভাব और एक हलो विनम्रता। जो निर्माण है वही निमित्त भाव में है, जो निर्माण नहीं है उसमें थोड़ा बहुत सूक्ष्म महान रूप में अभिमान नहीं भी हो तो रोब होगा। ये रोब, यह भी अभिमान का अंश है और बोल में सदा निर्मल भाषी, मधुर भाषी। तो बाबा बोलছেন बोल केमन चाहिए? मधुर बोल, निर्मल बोल, छल कपट वाला बोलना। जब संबंध संपर्क में आत्मिक रूप की स्मृति रहती है तो सदा निराकारी और निरहंकारी रहते हैं। ब्रह्मा बाप के लास्ट के तीनों शब्द याद रहते हैं। तो बाबा बोलছেন ब्रह्मा बाबा लास्ट दिन लास्ट कथा बोले विदाई निलो, निराकारी, निरहंकारी, निर्विकारी। निराकारी মনের স্থিতি, নিরহংকারী বচনের স্থিতি বিনম্রতা, আর নির্বিকারী কর্মের স্থিতি, তাই না? তো মন বচন কর্মই তো থাকে। अच्छा, फॉलो फादर, पक्का रहा ना। अगले वर्ष की मुख्य लक्ष्य स्वरूप की स्मृति है। यह 3 शब्द निराकारी, निरहंकारी, निर्विकारी, अंश भी नहीं हो। मोटा मोटा रूप तो ठीक हो गया है, लेकिन अंश भी नहीं हो, क्योंकि अंश ही धोखा देता है। फॉलो फादर का अर्थ ही है इन तीनों शब्दों को सदा स्मृति में रखें। ठीक है, तो कि लक्ष्य दिलो बाबा? निराकारी, निर्विकारी, निरहंकारी। अच्छा, तारपरे डबल फरेनार्स। तारपरे बाबा कुमारदेर प्रति बोलছেন, मधुबन के कुमार भी हैं। देखो कुमारों की संख्या देखो कितनी है, आधा क्लास तो कुमारों का है। 2002 नवंबर 30 नवंबर, তাই না? তো কুমার ভাটি হয়তো ছিল, তাই না? পুরো ক্লাসের অর্ধেক কুমার ভরে আছে। कुमार अभी साधारण कुमार नहीं है। कौन से कुमार हो? ब्रह्मा कुमार तो हो ही, लेकिन ब्रह्मा कुमारों की विशेषता क्या है? कुमारों की विशेषता है कि सदा जहाँ भी अशांति होगी उसमें शांति फैलाने वाले शांति दूत है। तो कुमारेर काज की, যেখানে অশান্তি দেখব সেখানে শান্ত করে আসব, এটা হচ্ছে ব্রহ্মা কুমারের কাজ। না মন কি অশান্তি, না বাহার কি অশান্তি, না বাইরে কোথায় অশান্তি হতে দেব, না মনে কোথায় অশান্তি হতে দেব। कुमारों का कार्य ही है मुश्किल काम करना, हार्ड वर्कर होते हैं ना। तो आज सबसे हार्ड में हार्ड वर्क है, अशांति को मिटाए, शांति दूत बन शांति फैलाना। ऐसे कुमार हो, अशांति का नाम निशान नहीं रहे, न विश्व में न आपके संबंध संपर्क में। ऐसे शांति दूत हो, तो যেখানে অশান্তি আছে সেখানে শান্তি করা, এটা হলো ব্রহ্মা কুমারের কাজ। তো বাবা বলছেন এইরকম শান্তি দূত হয়েছো, হতে পেরেছো। जैसे आग बुझाने वाले, कहाँ भी आग होगी तो आग बुझाएंगे ना, तो शांति दूत का कार्य है अशांति को शांति में बदलना। तो যেখানে আগুন ধরেছে, অশান্তি ধরেছে, সেখানে শান্ত করা। तो शांति दूत होना पक्का, ना रो अशांति करने वाला, ना शांति करने वाला शांति दूत। बहुत अच्छा लग रहा है, बाप दादा इतने कुमारों को देख खुश होते हैं। पहले भी बाप दादा ने प्लान दिया था कि दिल्ली में ज़्यादा से ज़्यादा कुमार, जो गवर्नमेंट समझती है कुमार अर्थात झगड़ा करने वाले, डरती है कुमारों से,
গভর্নমেন্ট কি করে, ভয় পায়। কোথায় ইউথ থাকলে গভর্নমেন্ট ভয় পায় যে এরা তো যখন তখন স্ট্রাইক করবে, যেখান সেখান গন্ডগোল করবে, তাই না? ऐसे डरने वाली गवर्नमेंट हर ब्रह्मा कुमार का शांति दूत के टाइटल से स्वागत करें, तब है कुमारों की कमाल। এই জন্যে বাবা ইউথ গ্রুপকে কি বলেছেন? शांति दूत। सारे विश्व में छा जावे कि ब्रह्मा कुमार शांति दूत है। हो सकता है ना दिल्ली में करना है ना, दादियाँ करेंगे। एक ग्रुप में इतने कुमार हैं तो सभी ग्रुप में कितने होंगे, विश्व में कितने होंगे? तो लगभग 1 लाख। तो कुमार करो कमाल। गवर्नमेंट में जो कुमारों युवकों के प्रति उल्टा भरा हुआ है वो सुलटा कर दो, लेकिन मन में भी अशांति नहीं, साथियों में भी अशांति नहीं, और अपने स्थान पर भी अशांति नहीं। তাই না? বাবা বলছেন কুমারদেরকে সেবা করো, কিন্তু কন্ডিশন আছে। সেবার মধ্যে মনেও অশান্তি নেই, সম্বন্ধে সম্পর্কেও অশান্তি নেই, আর স্থানেও অশান্তি নেই। साथियों के साथ भी अशांति नहीं, स्थानेও अशांति नहीं, अपने शहर में भी अशांति नहीं। बस कुमारों के चेहरे में बोर्ड लगाने की जरूरत नहीं, लेकिन मस्तक में ऑटोमेटिक लिखा हुआ अनुभव हो कि यह शांति दूत है। ठीक है ना? তো যে দেখবে আপনাকে সে যেন মনে করে শান্তি দূত, তাই না? মনেও শান্তি, সাথী সেবা সম্বন্ধ সম্পর্কেও সাথী শান্তি, আর যেই স্থানে থাকবো সে এরিয়াও শান্তি। कुमारियों से, कुमारियाँ भी बहुत हैं। इन सब कुमारियों का लक्ष्य क्या है? नौकरी करनी है या विश्व सेवा करनी है? ताज सिर पर रखना है या टोकरी रखनी है? तो এইটুকুতেই বুঝে যাও বাবা কুমারীগুলোকে কি বলেছেন। देखो सब कुमारियों को रहमदिल बनना है, विश्व की आत्माओं का कल्याण हो जाए। कुमारियों के लिए तो गायन है 21 कुल का उद्धार करने वाली, तो आधा कल्प 21 कुल हो जाएंगे। तो ऐसी कुमारियाँ हो जो 21 कुल का कल्याण करेगी, वो हाथ उठाओ। एक परिवार का नहीं, 21 परिवारों का करेंगी। তো কুমারীদের প্রতি বাবা বলছেন। আরও অনেক আছে, এখানে তো কুমারী কেউ বসেনি, আর পড়ে কি হবে। তারপরে मीडिया के 108 रतन आए हैं। अच्छा है, मीडिया माना सब चीज चैनल वाला है ना, टीवी चैनल, खबर कागजेर चैनल। अच्छा है, मीडिया वाले कमाल करके दिखावे तो सबकी बुद्धि में आवे कि बाप से वर्षा लेना ही है, कोई वंचित नहीं रह जाए। तो मीडियार যারা সেবা করছেন 108 রতন আয়ে हैं, মানে 108 জন মিডিয়া থেকে এসছে। তাই জন্যে বাবা বলছেন দেখো প্ল্যান প্রোগ্রাম বানাও যাতে সবাইকে, কেননা লাস্ট সেবা তো মিডিয়া সেবা। যতজন বাবার বাচ্চা হবার আছে, রাজার বাচ্চা হবার আছে, সব বেরিয়ে আসবে 33 কোটি। তারপরে বাদবাকিগুলোকে কে জাগাবে? ভগবান এসছে, কে মেসেজ দেবে? মিডিয়া দেবে, তারাই সব দিকে প্রচার করে দেবে, তাই না? লাস্টের সময়ে হেডলাইনই হবে, চাহে নিউজ পেপার চাহে টিভি চ্যানেল, ভগবান এসে গেছে, তাই না? তো বাবা বলছেন कोई वंचित नहीं रह जाए। बाप दादा वाली एक्सरसाइज याद है? तो बाबा আজকে কি এক্সারসাইজ করতে বলেছে? अभी अभी निराकारी, अभी अभी फरिश्ता, তারপরে ডট ডট, মানে 5 স্বরূপ, তাই না? নিরাকারী, তাই না? যেটা এখন 5 স্বরূপের ড্রিল হলো না ট্রাফিক কন্ট্রোলে। তো বাবা বলছেন তো यह है चलते फिरते बाप और दादा के प्यार का रिटर्न। যতবার ঘন্টায় পূর্ণ ঘন্টা হবে, যদি মনে না থাকে তাহলে যতবার ট্রাফিক কন্ট্রোলের টাইম হবে, যদি সেটাও মনে না থাকে তাহলে যতবার খাবার খাবো বা জল খাবো, তো 5 সেকেন্ড 5 স্বরূপ, তাই না? 1 সেকেন্ডের জন্যে নিরাকারী স্থিতি দেখে নিলাম, বীজ রূপ, যে শিব বাবা পরম ধামে, আমি বসে আছি তার কাছে, আমার থেকে লাইট মাইট, বাবার থেকে লাইট মাইট আমার উপরে, আমার থেকে পুরো পরম ধামের সব আত্মাদের উপরে। একটা হয়ে গেল দৃশ্য। তারপরে ফরিস্তা স্বরূপের দৃশ্য, তাই না?
সূক্ষ্মবতনে বাপদাদার ফরিস্তা রূপে আছে, আমি তার সামনে ফরিস্তা রূপে আছি, বাপদাদার থেকে দৃষ্টি নিচ্ছি, বাপদাদার সঙ্গে দাঁড়িয়ে ফরিস্তা সারা পৃথিবীর আত্মাগুলোকে ভাইব্রেশন দিচ্ছে। ঠিক আছে, হয়ে গেল। তারপরে তো শতযুগের দেবদেবী অবস্থায় দেখো, তাই না, যে আমি বালকৃষ্ণ হয়েছি বা আমি লক্ষ্মীনারায়ণ হয়েছি, দেখে নাও। তারপরে হয়ে গেল ইষ্টদেব দেবী স্বরূপ, তাই না, আমি দুর্গা আছি, গণেশ আছি, তাই না, বসে আছি, সব ভক্তরা আসছে, সবাইকে সকাশ দিচ্ছি, তাই না। তারপরে সঙ্গম যুগে ব্রাহ্মণ স্বরূপ, ব্রাহ্মণ স্বরূপে কি দেখবে, আমি ক্লাসে বসে আছি যোগে, বাবার থেকে লাইট মাইট আসছে আমার উপরে, আর আমার আত্মার থেকে চারিপাশে ঢেউর মতন, তাই না, সব লাইট মাইট ঢেউ খেলছে, সারা দুনিয়াতে স্প্রেড হচ্ছে, বাবার থেকে লাইট মাইট আসছে, আমার উপরে পড়ছে, আমার থেকে সারা দুনিয়াতে ঢেউ যাচ্ছে, তাই না। তো 500 রুপির ড্রিল, তাই না, সারা দিনে মাঝে মাঝে কমসে কম যতবার খাবার খাবে, যতবার ট্রাফিক কন্ট্রোল টাইম হবে, চলো জল খাবার সময় অত টাইম নেই, ঠিক আছে, খাবার সময় তো টাইম আছে, 4 বার তো খাবে, 4 বার ট্রাফিক কন্ট্রোল তো করবে, 8 বার হয়েই গেল, তাই না। তো यह है চলতে ফিরতে বাপ और দাদা কে প্যার কা রিটার্ন। বাবা বলছে শুধু এইটুকু করো, তাতেই আমি আমার ভালোবাসার রিটার্ন পেয়ে যাব। কেননা 5 স্বরূপের ড্রিল মানে আমার থেকে ভাইব্রেশন চারিদিকে যাচ্ছে। তো এইটুকুই বাবা চাই বাচ্চাদের থেকে মদত, যে তুমি শুধু ভালো শুভ ভাইব্রেশন চারিদিকে ছড়া, এর থেকে বেশি চায় না। तो अभी अभी यह रूहानी एक्सरसाइज करो, सेकंड में निराकारी, सेकंड में फरिश्ता। बाप दादा ने ड्रिल कराई। अच्छा, चलते फिरते सारे दिन में यह एक्सरसाइज बाप की सहज याद दिलाएगी। तो सारा दिन आज के चलते फिरते की करब, 5 सेकेंडर जन्नो এই ड्रिल करते हैं। अच्छा, चारों ओर के बच्चों की याद सभी तरफ से बाप दादा को पहुंची है। जे जाके बाबा के याद করছেন পৌঁছাচ্ছে বাবার কাছে। हर एक बच्चा समझता है हमारी याद देना, हमारी याद देना। कोई पत्र द्वारा भेजते, कोई कार्डों द्वारा, कोई मुख द्वारा, लेकिन बाप दादा चारों ओर के बच्चों को एक एक को नैनों में समाते हुए याद का रेस्पॉन्ड पदम गुना याद प्यार दे रहे हैं। बच्चा तो एक बार मने करे, और बाबा पदम गुना रिटर्न याद प्यार लिखे न। बाप दादा देख रहे हैं कि इस समय कितना भी बचा है, लेकिन मेजोरिटी सबके मन में मधुबन और मधुबन का बाप दादा है, তাই না। যতই বড় আর্মি অফিসার হবে, তাই না, বা যত বড় পুলিশ কমিশনার হবে, যতই ইম্পর্ট্যান্ট মিটিংয়ে বসে থাকুক, যদি তার বাচ্চার ফোন এলো, বউর ফোন ধরবে না, কিন্তু যদি বাচ্চা ফোন করলো, তো হাজার ইম্পর্ট্যান্ট মিটিং ছেড়েও সে একবার রেসপন্স করতে জরুর যাবে, কি হলো, তাই না। তো ভাবো, বাচ্চা হচ্ছে বাবার কমজোরি, তাই না, সবচেয়ে বড় কমজোরি। তো বাবা বলছেন তুমি একবার শুধু, কোনো বাচ্চা নিজের রিকোয়ারমেন্ট বাবার কাছে বলেছে, আর বাবা বরং তার জন্যে লেবার কাজ করতে যাবে, কিন্তু বাচ্চার ইচ্ছা পূর্ণ করো, তাই না, এত ভালোবাসে। তো বাবা বলছে তুমি একবার ইয়াদ করবে, একবার বাবাকে ভালোবেসে মনে করবে, সংকল্প রাখবে, আর বাবা রেসপন্স করবে না, এটা হতেই পারে না। বাবা হাজার কদম আর হাজার ভুজার সঙ্গে তোমাকে আদর করে নেবার জন্যে বাবা বাঁধা আছে, তাই না। বাবা বলেছে না, তো বাবার রেসপন্সিবিলিটিও ভগবান বোঝে, তাই না। এমনি সবাই গান করে না, त्वमेव मातश्च पिता त्वमेव, এমনি গান করে না, বাবা সে রেসপন্স ভালো মতন দেয়, তাই না। আচ্ছা, চারো ওর কে তিনও তখত নসীন। তো বাবা আজকে কোন বাচ্চাদেরকে ইয়াদ প্যার দিচ্ছেন, তিনও তখত নসীন, হৃদয়েও সিংহাসনের অধিকারী, আবার স্বরাজ্য অধিকারী, আবার ভবিষ্যতের বিশ্বরাজ্য অধিকারী। तो स्वराज्य अधिकारी बच्चों को सदा बाप दादा को रिटर्न बाप समान बनने वाले बच्चों को, और बाबा की बोललो, কখন বাবা মনে করবে আমি রিটার্ন পেয়ে গেলাম পালনার, যখন মাঝে মাঝে সারা দিনে চলতে ফিরতে 500 রুপে ড্রিলটুকু করবে, আর কিচ্ছু করতে হবে না। আর এ তো মনের কথা, তাই না, শুধু এক একবার 5টে দৃশ্য দেখতে হবে, এক এক সেকেন্ড লাগবে,
सदा रिटर्न जर्नी के स्मृति स्वरूप बच्चों को। और केन करब, केनना रिटर्न जर्निर टाइम हो गेछे, तो आमाके बाप समान होते हबे। और बाप समान हबार जन्य बाबा की बोललो, निराकारी, निर्विकारी, निरहंकारी। सदा संकल्प, वाणी और कर्म में फॉलो फादर करने वाली। যা পরিস্থিতি এসেছে একবার ভেবে নেবে, যদি ব্রহ্মা বাবা থাকতো, মম্মা থাকতো, দাদা দাদিরা থাকতো, তো তারা কি করতো এই পরিস্থিতিতে, আর তাদের স্থিতি কেমন থাকতো। हर एक बच्चे को बाप दादा का बहुत बहुत याद, प्यार और नमस्ते। हम रूहानी बच्चों का भी रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। सदा रहेंगे हंसते, बनेंगे फरिश्ते, चलेंगे परम धाम के रास्ते। वरदान। सर्व आत्माओं में, पढ़े दीजिए, टाइम हो गया। सर्व आत्माओं में अपनी शुभभावना का बीज डालने वाले मास्टर दाता भव। फल का इंतजार न कर, आप अपनी शुभभावना का बीज हर आत्मा में डालते चलो। তাই না, বাবা বলে না মনসা সেবা করো, শুভ ভাবনা দাও, পরিবর্তন হচ্ছে না তাও শুভ ভাবনা দাও। কিন্তু কখনো এটা দেখতে যাবে না বা ভাবতে যাবে না যে কই এত মনসা সেবা করি, কই পরিবর্তন হচ্ছে না। তো বাবা বলছেন সেটা ভাববে না। কার কত রুটে হিসাব কিতাব কেউ বলতে পারবে না। কার হয়তো 1 বছরও লাগবে, কার হয়তো, তাই না, 2-4 বছরেও হিসাব কমপ্লিট হয় না। এই জন্য তোমার কাজ হচ্ছে ভাইব্রেশন দিতে থাকা, ফল যখন বেরোবে বেরোবে। तो फल का इंतजार न कर, आप अपनी शुभ भावना का बीज हर आत्मा में डालते चलो। समय पर सर्व आत्माओं को जगना ही है। तार जागार समय आलादा। के शतयुगी आत्मा माने जेमन आत्मारा ऊपर थेके नेमेছে সেইভাবেই आत्मारा जागবে। সত্যযুগী আত্মা, তেতাযুগী আত্মা, দাপরযুগী আত্মা, কলিযুগী আত্মা, সে তার মতন সময়ে জাগবে। তুমি আজকে মনসা সেবা করে দিলে তো জাগবে না, কিন্তু সেটা কাজ হচ্ছে ভিতরে। कोई अपोजिशन भी करता है तो भी आपको रहम की भावना नहीं छोड़नी है। তাই না, বাবার পথে চলার জন্যে যদি কোনো বাধাও আসে, তো বাবা বলছেন কোনো ব্যাপার না, সেটাকে ইগনোর করো, অ্যাভয়েড করো, কোনো ব্যাপার না, এইটাই তো স্বাভাবিক। তাই না, কোনো মহাপুরুষকে কোনো দিন কেউ মেনে নিয়েছিল? তাই না, সবাই পরে তার পুজো করছে, ইয়াদ করছে, তার নামে বই লিখছে। সেই সময় কোনো দিন কেউ রেসপন্স পায়নি। কেউ মার খেয়েছে, কেউ হন্টরে মার খেয়েছে, কাউকে তো কাঁটা ঠুকে দিয়েছে, তাই না, কাকে তো কত রকম টর্চার করা হয়েছে। কেউ, কারো কাজ সহজে হয়নি। তো এখনো যে আমরা বিশেষ কাজ করছি তার মূল্য এরা এখন বুঝবে না, এটাই তো স্বাভাবিক। এই জন্য অপোজিশনই স্বাভাবিক। तो यह अपोजिशन, इंसल्ट, गालियाँ खाद का काम करेगी और अच्छा फल निकलेगा। তাই না, বাবা বলছেন যদি ধরো দুনিয়াতেও কেউ কাউকে ভালোবাসে, আর যাকে ভালোবাসে তাকে যদি বাড়িতে ইনসাল্ট করা হয়, তাহলে কার বেশি গায়ে লাগে? আরও পাক্কা হয়ে যায় ভালোবাসা, তাই না। ওই জন্যে বাবা বলছেন এই ইনসাল্ট, গালি সব কী করবে, আমার ভিতরে কত সত্যি আমি বাবাকে ভালোবাসি সেটার ফিলিংস করাবে, তাই না। जितना गाली देते हैं उतना गुण गाएंगे। আর নিশ্চিন্ত থাকো যে আজকে তোমাকে গালি দেয়, বাবা বলছেন সে একদিন তোমার গুণগান করবে। इसीलिए हर आत्मा को अपनी वृत्ति द्वारा, वाइब्रेशन द्वारा, वाणी द्वारा मास्टर दाता बन देते चलो। কিন্তু কখন তোমার গুণগান করবে? যখন তোমার থেকে সে কিছু প্রাপ্তির অনুভব করবে। আর প্রাপ্তির অনুভব কখন করবে? যখন আগে তার মন থেকে তুমি যে এই জন্মে বা কোনো জন্মে তার প্রতি যে বাজেগুলো করেছো সেই হিসাব কিতাবের ফিলিংসগুলো মিটে যাবে, তারপরে সে তোমার গুণ দেখা শুরু করবে, তারপরে সে তোমার গুণগান করা শুরু করবে, তাই না। তো আগে খারাপটা মিটাতে হবে মনসা সেবা করে, তারপরে ভাইব্রেশন দিয়ে তাকে গুণ শক্তির বরদান দিয়ে প্রাপ্তির অনুভব করাবে, তবে সে তোমার গুণগান করবে, তাই না।
स्लोगन, सदा प्रेम सुख शांति और आनंद के सागर में समाये हुए बच्चे ही सच्चे तपस्वी हैं। কত সুন্দর কথা বললো বাবা, তাই না? সচ্চা তপস্বী বাচ্চা কারা? আজকে বাবা বললো না যে কৃষ্ণের মতন সদা অতীন্দ্রিয় সুখের দোলনায় দুলতে থাকবে। তো जो सदा प्रेम सुख शांति और आनंद के सागर में समाये हुए बच्चे सच्चे तपस्वी हैं। তো যে সদা সুখ শান্তি আনন্দে থাকে আর সবাইকে নিঃস্বার্থ ভালোবাসা দিতে থাকে, সেই হচ্ছে সচ্চা তপস্বী। सूचना, आज मास का तीसरा रविवार अंतर्राष्ट्रीय योग दिवस है। सभी ब्रह्मा वत्स संगठित रूप में संध्या 6:30 से 7:30 बजे तक विशेष वरदाता भाग्य विधाता बाप दादा के साथ कंबाइंड स्वरूप में स्थित हो अव्यक्त वतन से सर्व आत्माओं को सुख शांति का वरदान देने की सेवा करे। तो आजकेर दिन इंटरनेशनल योगेर दिन। আজকের দিন মানে প্রত্যেক মাসে থার্ড সানডে 6:30 থেকে 7:30 বিকেলে, এই সময়ে বাবার রিকোয়েস্ট যে সারা বিশ্বে যত বাবার বাচ্চাদের সেন্টার আছে, তো সেন্টারে সংগঠিত রূপে, একলা বাড়ি বসে করলে সে ফেল, তাই না? সংগঠিত রূপে সব বাবার তপস্বী বাচ্চারা মিলে বসে ইন্টারন্যাশনাল যোগে ফরিস্তা হয়ে অব্যক্ত বতন থেকে ফরিস্তা হয়ে সব আত্মাদেরকে সুখ শান্তির ভাইব্রেশন দিতে হবে, এটা বাবা রিকোয়েস্ট করে। তাই এটা বাবার বাচ্চাদের দায়িত্ব। তো সবাই বিকেলে 6:30 থেকে 7:30 অবশ্যই সেন্টারে এসে যোগ করবে। ঠিক আছে? ওম শান্তি।